এবং সেই বাবলা তালা দেখিয়ে দিল রকিকে রাশেদ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালোই আছেন। পরন্ত বিকেলে মেহেরপুর সরকারি কলেজ মাঠের ফিল্ড থেকে আপনাদের স্বাগতম। দারুণ শট একটা দিল আমাদের রাশেদ। সেই রকিকে কিন্তু ছাড় দিচ্ছে না। প্রথম ওভারে কিন্তু আলামিনের ছিল, আলামিন ভালো একটি শুরু করে দিয়ে গেছে। স্ট্রাইকার বলার রকি দ্বিতীয় ওভার করতে আসছে, 13 ওভারের খেলা। পরবর্তী বল রকির, এবং দেখিয়ে দিল কাঁঠাল গাছ, এবং কাঁঠাল গাছের ওপর দিয়ে বিশাল একটি 6-এর মার আমরা দেখলাম সেই বডি রাশেদের ব্যাট থেকে। এই ওভারে 2টা 6, একটি 4-এর মার আছে কিন্তু রাশিদের ব্যাটে। পরবর্তী বল আবারও দেখিয়ে দিল সাগুয়ান গাছতলা রকিকে। এই ওভার থেকে 3টি 6 এবং একটি 4-এর মার সেই বডি রাশেদের ব্যাট থেকে। দুর্দান্ত পারফরমেন্স করেই যাচ্ছে সেই রাশেদ। কোনো খারাপ বলকে কিন্তু কোনো ছাড় দেয় না সেই রাশেদ। এখনও কিন্তু স্কোয়াডে আবিদ, তামিম এবং মুন্না ভাই। পরবর্তী বল রকির, এবং অপে ঠেলে একটি রান নেওয়ার ওভারের শেষ। এই ওভারটি থেকে 3টি 6 এবং একটি 4-এর মার কিন্তু আসছে সেই রাশেদের ব্যাট থেকে। আর 3য় নাম্বার ওভার করতে প্রস্তুত সেই আলামিন। আজকে দেখা যাক রাশেদ, এবং দেখিয়ে দিল বাবলা তালা সেই আলামিনকে। বিশাল একটি 6-এর মার সেই রাশেদের ব্যাট থেকে। রাশেদ এই সময়ে কিন্তু টপ ফর্মে আছে, কয়েকটা প্লেয়ারের ভিতরে কিন্তু সেই রাশেদের নামটিও আছে। বোলিংকে কিন্তু গাছপালা দেখাতে ভুল করে না সেই রাশেদ। পরবর্তী বল আলামিনের, এবং অপে 4 হওয়ার সম্ভাবনা, কিন্তু একটি রান। সেই নাইমের হাতেও কিন্তু স্ট্রোক আছে। পরবর্তী বল আলামিনের, এবং টপ শট, 4 হওয়ার সম্ভাবনা, এবং 4। আলামিনের পরবর্তী বল, এবং দেখিয়ে দিল, এবং 6। সেই গেটের বাহিরে নাইমের 6। এই ওভার থেকে 2টা 6 কিন্তু চলে আসছে এবং একটি 4-এর মার কিন্তু আমরা দেখতে পেলাম সেই রাশেদ এবং নাইমের ব্যাট থেকে। আলামিন ক্যাপ মাথায় দিয়ে বল করে। পরবর্তী বল আলামিনের, শর্ট রানিং, এবং সুলোতে কিন্তু ছাড় পাবে না সেই আলামিন। নাইম কিন্তু তাকে সাজনে গাছতলা দেখিয়ে দিল, এবং বড় 6। কোনো ভুল বল দিলে কিন্তু ব্যাটিংয়ের কাছে রক্ষা নেই সে আলামিনের। আলামিন পরবর্তী বল, এবং লেগ সাইডে হোয়াইট বল। পরবর্তী বল আলামিনের, এবং মিডিল উইকেট উড়ে গেল নাইমের। সেই 3 ওভারে রান কিন্তু 50। পরবর্তী ব্যাটার আমাদের বিগ হিটার ব্যাটার তামিম। আজকে কিন্তু ভালো ছন্দে আছে সেই তামিম। পরবর্তী নতুন ওভার, এবং কবজির মোচড়ে জোর দিতে গিয়ে কিন্তু এলোমেলো বল করে ফেললো সেই রকি। আর দ্বিতীয় ওভারের পরবর্তী বল রকির, এবং আবারও ভালো লাইন টু লাইন বল করার চেষ্টা সেই রকি। পরাস্ত আমাদের রাশেদ।
বলটিকে আসলে সামনের দিকে ড্রাইভ করতে হতো। রকির পরবর্তী বল, প্রস্তুত রাশেদ, স্লোয়ার এবং ওয়াইড। স্লোয়ারে কিন্তু বিট করার চেষ্টা করতেছে সেই রকি। 3 ওভার শেষ হয়ে রান সংখ্যা 52+। চতুর্থ ওভারে বল করতেছে রকি এবং এগিয়ে আসার ফলে বলটি কিন্তু মাঝ ক্রিজে ডব খাওয়াতে কিন্তু 1টি রান। আজকে তামিমকে কিন্তু তার যে ব্যাটিং পাওয়ার সেটা কিন্তু দেখাতে হবে। সেই তামিম বিগত সময়ে কিন্তু ভালো ব্যাট করে থাকে। পরবর্তী বল রকির এবং আসতে না আসতে চালিয়ে দিয়েছিল রাশেদ। তার যে স্ট্রোক জোন, সেই স্ট্রোক জোনে পেলে কিন্তু আর কোনো ছাড় নেই। স্ট্রোক জোনে খেলতে খুব ভালো পছন্দ করে, বিশেষ করে অফ স্টেট এবং লেগ স্টেটের মাঝামাঝি যে গ্যাপ আছে সেখানে। পরবর্তী বল রকির এবং আবারও শর্ট পিচ টাইপের বল, লেগে ঘুরিয়ে খেলার প্রচেষ্টা এবং মিডল উইকেট শেষ রাশেদের। সেই প্লে ডাউন হয়ে কিন্তু প্যাভিলনের পথে সেই রাশেদ। আর নতুন ব্যাটার আবিদ, হাতে ভালো স্ট্রোক আছে, কবজির মোচড়ে ভালো খেলতে পারে। আজকে দেখা যাক, বড় বড় 6-এর মার আমরা কিছু দেখব। এবং স্কোয়াডে কিন্তু এখনও আছে শাউন এবং মুন্না ভাই। পরবর্তী বল রকির এবং শর্ট পিচ টাইপের বল দেখে শুনে কিন্তু ঠেকিয়ে দিল। সে আবিদের হাতে কিন্তু দারুণ শট আছে এবং কবজির পাওয়ারটা কিন্তু অনেক বেশি, ঘুরিয়ে খেলতে পছন্দ করে। পরবর্তী বল রকির এবং স্লোয়ারে পরাস্ত। আজকে কিন্তু টান টান উত্তেজনাপূর্ণ একটি খেলা হতে চলেছে। 4 ওভার শেষ। 4 ওভারে, এই ওভারে রান কিন্তু কিছু কমে গেছে। 4 ওভারে এই ওভারটা কিন্তু ভালো ওভার করে গেল সেই রকি। মাত্র 4টি রান দিয়ে কিন্তু এই ওভারটি শেষ করলো। 54 রান 4 ওভারে। নতুন বলার এবং একই বল এবং যেরকম বল সেরকম শট। রাফিজের প্রথম বলটি কিন্তু খারাপ হয়েছিল। পরবর্তী বল রাফিজের এবং আবারও খারাপ বল এবং ক্যাচ হওয়ার সম্ভাবনা, বড় প্লেয়ার থাকলে কিন্তু হাতে পড়তো এবং 4 রান। পরবর্তী বল রাফিজের, সে রাফিজ কিন্তু আসলে বলের ভাও বুঝতে পারতেছে না এবং ডাবল হওয়ার সম্ভাবনা। রাফিজের পরবর্তী বল ভালো কিন্তু রান আপ, কিন্তু ভালো লাইনে আবারও কাঞ্চি কাটা শট এবং ডাবল হওয়ার সম্ভাবনা। সেই রাফিজ আসলে নতুন একটা স্টাইলে বল করে। এবং নো বল, পায়ের নো। রাফিজ
এবং ক্যাচ হওয়ার সম্ভাবনা কিন্তু 4। ভালো বল এবং ব্যাটের প্লেটে লেগে কিন্তু ভালো কিন্তু ফিল্ডিংয়ের দেখলাম। রায়হান কিন্তু একটি ভালো 4 সেভ দিল। এবং শর্ট পিচ বলকে জায়গা মতো পাঠিয়ে দিল সেই তামিম, একটি 4-এর মার। সেই মুন্না ভাই কিন্তু আজকে আম্পায়ারের দায়িত্বে। পরবর্তী বল রায়হানের এবং আবারও বিট হলো সেই তামিম। এক রানের জন্য জায়গা পরিবর্তন। সেই আবিদ কিন্তু এখনও বড় 6-এর দেখা পায়নি, আশা করি দেখা পাবে। 6 ওভার রানিং। রায়হানের পরবর্তী বল এবং আজকে কি হচ্ছে, এবং গায়ের বলটি কিন্তু আবিদ খুব ভালো খেলে। তামিম হাতে স্ট্রোক আছে এবং বলতে না বলতে নিমতলা দেখিয়ে দিল রায়হানকে সেই তামিম। মুন্না ভাই আতা গাছের কল করতেছে, একবারে আতা গাছের মাথার উপরে দিয়ে বড় একটি 6-এর মার আমরা দেখতে পেলাম সেই তামিমের ব্যাট থেকে। রায়হানের পরবর্তী বল এবং সুন্দর একটি ইয়র্কার লেন্থে ছিল। রকি ফিল্ডিং করে কিন্তু বল ফেরত দিল, একটি রানের জন্য জায়গা পরিবর্তন। হ্যাঁ, রকির শেষ বল, শেষ ওভার এবং স্লোয়ারে কিন্তু বিট হলো। হ্যাঁ, রকির পরবর্তী বল আবারও স্লোয়ার বলে কিন্তু পরাস্ত সেই তামিম। রকি কিন্তু অনেক চালাক জাতের বলার, দৌড়িয়ে এসে কিন্তু টুক করে স্লো দিয়ে দেয়। ব্যাটিং বুঝতে পারলে কিন্তু আতা গাছ তালা পার হয়ে যাবে, বুঝে খেলতে হবে। স্লোয়ারে স্লোয়ার এবং আবারও চাপ দেওয়ার চেষ্টা এবং ডাবল রানের সম্ভাবনা, কিন্তু আবিদ হেঁটে হেঁটে রান নিল, যার কারণে একটি রান, 3 বল থেকে একটি রান হলো। পরবর্তী বল রকির, প্রস্তুত আবিদ এবং দেখিয়ে দিল জামতলা সেই রকিকে বিশাল একটি 6। দেয়াল না থাকলে কিন্তু রাস্তায় চলে যেত বল, সেই রকিকে কিন্তু দেখিয়ে দিল। পরবর্তী বল রকির এবং নিচে, অনেকটা নিচে। রকি কিন্তু প্র্যাকটিসে আসলে ভালো পারফর্ম কিন্তু করে যাচ্ছে, আস্তে আস্তে কিন্তু তার বলিং যে লাইন আপ সেটা কিন্তু খুব ভালো হয়ে থাকে। পরবর্তী বল রকির এবং আবারও টপ শট, বড় 6-এর সম্ভাবনা। কি ক্যাচ ধরলো আলামিন এবং 2 স্টেট থেকে দৌড়িয়ে এসে আলামিন কিন্তু সেই ক্যাচটি লুফে নিল। জাত প্লেয়ারের পরিচয় দিল সেই আলামিন। রকির বলে কিন্তু আবিদ আউট হয়ে প্যাভিলনের পথে।
রায়হানের একটি ওভার এবং আউট হওয়ার সম্ভাবনা, এবং সেই মুন্না ভাই কিন্তু হেসে হেলে দুলে কিন্তু ক্রিজে চলে এসছে। আজকে কিন্তু মুন্না ভাইয়ের হোটেলের কিন্তু বিরিয়ানির অফার আছে। মুন্না ভাই যদি এই ওভারে 3টি 6 মারতে পারে তাহলে কিন্তু মুন্না ভাইয়ের হোটেলের বিরিয়ানি উপহার দেওয়া হবে। পরবর্তী বল এবং লেগ সাইডে সেই সদা সর্বদা হাসি মুখে থাকে আমাদের মুন্না ভাই। সেই মুন্না ভাই 7 নাম্বার জার্সি, লাকি 7 নাম্বার জার্সি পরিহিত ব্যাটার। আজকে কি পারবে 7টা 6 মারতে? এবং ক্লাসিক প্লেয়ার রায়হানের পরবর্তী বল, প্রস্তুত তামিম, এবং আবারও কিন্তু আউট হওয়ার সম্ভাবনা। রাফিজ আসলে ক্যাচটি নিতে পারলো না। সেই মুন্না ভাই কিন্তু এখনো হাত খোলেনি। রায়হানের পরবর্তী বল এবং মাটি কামড়িয়ে মার। এবং হোয়াইট বল। এবং বোরহানের মাথার ওপর দিয়ে কিন্তু সীমানার বাইরে বড় একটা 6 মার সেই কদমতলায় পাঠিয়ে দিল রায়হানকে। এবং হোয়াইট 100 রানের ঘরে পৌঁছে গেল। এবং দেখিয়ে দিল কিন্তু সেই আম গাছের মাথার ওপর দিয়ে রায়হানকে বিশাল একটা 6 মার দিল তামিম। সেই কিং বোরহানের বল ফেস করবে কিন্তু আমাদের কিং মুন্না। কিংয়ে লড়াই অনেকটা, কিন্তু ব্যাটিংয়ের তাল পাচ্ছে না মুন্না ভাই। বোরহানের প্রথম বল এবং সজোরে দেখিয়ে দিল সেই আমগাছতলা বোরহানকে কিং মুন্না, বড় একটি 6। সেই প্রথম বলে কিন্তু বড় একটি 6 মার দিছে মুন্না ভাই। দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত কিং বোরহান। স্লোয়ার এবং এলোমেলো চুলে বোরহান কিন্তু ভালোই দৌড়িয়ে আসতেছে। কাটারে পরাস্ত। পরবর্তী বল বোরহানের এবং মুন্না ভাই আবারও স্লোয়ারে পরাস্ত। আগে ব্যাট চালিয়ে ফেলেছিল সেই কোয়ালিটি প্লেয়ার কিং বোরহান। 2টা বল পরপর কিন্তু ডট। মুন্না ভাই কিন্তু সেই কাটারে পরাস্ত। পরবর্তী বল কিং বোরহান এবং 1 রানের জন্য
ফুল টাচ টাইপের বল ছিল, আবারও কিন্তু মিস করলো সেই রাফিজ। পরবর্তী বল বোরহানের এবং বলটি লাফিয়ে উঠেছিল।